বৈবাহিক জীবনে কেউ শান্তিতে আছে, কেউ শান্তিতে নাই। অনেক মা বোনেরা পর্দার আড়ালে শুনতেছেন। আলোচনাটা গভীরের আলোচনা হবে, যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন বুঝতে পারবেন। অনেক মা বোন আছে স্বামীর কথা শোনে না, এমন অনেক মা বোন আছে। মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করবেন। কেন শোনে না? না শোনার কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মহিলার সাথে একটা না দুইটা শয়তান নির্ধারণ করেছে মহিলাকে প্রবঞ্চনা করার জন্য। আর একটা পুরুষের পেছনে আল্লাহ পাক একটা শয়তান রেখেছেন। মোট তিনটা শয়তান একসাথে একটা ঘরের মধ্যে সাংসারিক জীবনে নির্ধারণ করেছে। ওই শয়তানের সাথে যারা যুদ্ধ করে বাঁচতে পারে তারা হতে পারে সবচাইতে সুন্দর সাংসারিক মানুষ। মনোযোগের সাথে শুনবেন এলাকার গঙ্গানগরের মা বোনেরা, এলাকার গঙ্গানগরের বাবাজিরা। ওই তিনটা শয়তানের কথা দুনিয়ার কেউ বলে নাই, বলেছেন আল্লাহ পাকের পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা আহম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার রহমাতুল লিল আলামিন নবীজি। নবী আমার ডাক দিয়া কই উম্মতের দলে না শুনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে একটা পুরুষের সাথে একটা শয়তান, একটা নারীর সাথে দুইটা শয়তান। এই তিনটা শয়তান যখন একসাথে হয়ে যায়, যখন একজন আরেকজনকে কন্ট্রোল করতে পারে না, সংসারে অশান্তি হয়, সংসারের মধ্যে ঝামেলা হয়। যদি এই তিনজনের মাঝে একজন ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আমার আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছে। ধৈর্য ধারণ করতে পারলে সংসার সুখের হবে। আর ধৈর্য ধারণ না করলে বউ একটা উল্টা কইলে ফিডের উপরে দুম কইরা কিলাইব, আর জামাই উল্টা ফাতাইল্লা কইলে জামাইরে গোলামের ফুট কইয়া গালি দিব। এমন অবস্থা বর্তমান সমাজে আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? শুধু বর্তমান সমাজে না, অনেক নবী, অনেক আল্লাহর ওলি, ওনাদের জীবনেও স্ত্রীদের সাথে অনেক ঘটনা হয়েছে যেগুলার কারণে তারা তাদের ধৈর্যের পরীক্ষা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হযরতে আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা অনেকে শুনেছেন। সাধারণ কোনো ওলি না, যে আল্লাহর ওলি শেখ সাদীর কথা জঙ্গলের ভাগে পর্যন্ত শুনতো। জঙ্গলের ভাগ, শেখ সাদী জঙ্গলের মধ্যে সুন্দর গাছ কাটতেন, লাকড়ি জোগাড় করতেন, আর ওই লাকড়ি জোগাড় কইরা আল্লামা শেখ সাদী বাঘের পিঠে উঠাইয়া দিতেন। বাঘ ওই লাকড়িকে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিত। আপনারা বলেন, বাঘে যে অলির কথা শোনে ওই অলিটা কি সাধারণ না অসাধারণ? আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া, দেখি নাই আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে মুর্শিদাগে জানি না। আমার একজন হুজুর বলছে, হুজুর আমি পেশোয়ারি দরবার শরীফের বায়াত, সাধারণ কোনো দরবার নয়, হক্কানি রব্বানি একজন পীরের দরবার। এটা না শুধু আমি দেখছি, অনেকে টুপি দেখেই বুঝছি, অনেকে আছেন সায়েন্সের সিরকুটের দরবার শরীফের বায়াত, অনেকে আছেন বিভিন্ন দরবার শরীফ, এবার পরে জালালিয়া দরবার শরীফের, শাহপুর দরবার সহ বিভিন্ন হক্কানি রব্বানি পীর মাশায়েখের বায়াত। যে যেখানেরই হন, সেন্টার কিন্তু একটা মুহাম্মাদুর এই এলাকার ভিতরে দেখবেন মাঝে মাঝে ওহাবি, সুন্নি, খারিজি, বাতেল ফেরকা এটা ফিডাফিডি লাগে। দেখবেন সবাই এ সামান্য দুই একটা মাসালার কারণে ফিডাফিডিটা করে। এ ফিডাফিডি করেও হিসাব করে আছেন শব্দের গোড়া মুহাম্মাদুর। কেউ একটু বেশি করে, কেউ একটু কম করে, এটা লই তো সমস্যাটা নাকি? কি করবেন? কেউ যদি কম করে ফিডাফিডি করেন না, কেউ যদি বেশি করে তার লোকও করতেন যাইয়েন না। দেন দেখবেন করতে যাবেন, তখন দেখবেন সমাজে একটা বিশৃঙ্খলা হইব। আর আল্লাহর নবী কাল ফিতনা তো আসাদ দুনিয়া জিনা, ফিতনা যারা তৈরি করে এরা জিনার সাথে সমতুল্য, জেনা করার মতো গুনাহ তাদের আমলনামায় হয়। এজন্য ফিডাফিডি মারামারি বাদ দিয়া যে যেমনে চলতেছে চলক, তার নফসির জবাবতে আল্লাহর কাছে দিব। কথা কন না কেন? জোরে বলেন, ফিডাফিডি করা যাইব, মারামারি করা যাইব, সবার মূল মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আকীদার গরমিল আর কি, বিশ্বাস, কেউ এটা মানে কেউ এটা মানে না। আমার সভাপতি সাহেব রোমের ভিতরে যায়, হুজুর আমরা এলাকার ভিতরে 2-3 গ্রুপ 4 গ্রুপ 5 গ্রুপ আছে তো, হুজুর একটু বুঝা তাইল দিয়ে ওয়াজ করেন। আমি কই তাইল দিয়ে যারা চলে তারা তো মুনাফিক কয়। আমি ভাবতাম না মুনাফিকিটা করতাম, বুঝতে পারছেন? তো এর লেগে বেটার আমি জবাব দিতাম পারি না তো, বেটা মুরব্বী মানুষ, আমার বাপের থেকে বয়সে বড়, আমি শুধু মাথা ডালা রাখছি। সভাপতি সাহেব কইও এবারে আমার লগে দেখা করে আইসে, আর আইসে না কো
ও বাইতেছে না, ভালো মানুষ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তবে আপনারা যারা মাহফিল কমিটি আছেন আপনারাও ভালো হইয়া যাইয়েন মোটামুটি। বলে হুজুর আমরা কি খারাপ নি? না, আপনারা খারাপ না, ভালোই, কিন্তু ইসলামী শাসনতন্ত্র মোতাবেক ভালো না আর কি। কথা কথা বুঝতে পারছেন? এলাকার যে মারামারি করে না, কাটাকাটি করে না, ফিটাফিটি করে না, নেশা করে না, মদ খায় না, তে কি ভালো না খারাপ? কিন্তু তে নামাজ পড়ে না, এতে খারাপ না? তে ইসলামী শাসনতন্ত্র মোতাবেক ভালো না। ঠিক আছে নি? ঠিক আছে নি? আমি জানি এলাকার সোনাকান্দার অনেক পাগল প্রেমিকরা আছে, তো মনোযোগ দিয়ে ধৈর্য ধরে বইয়েন, যে যে দরবারের হন। শুধু এই জন্য মুর্শিদ হারা ব্যথাটা অন্তরে নিয়ে আমি আমার আলোচনাটা শুরু করার আগে একটা শান বলতেছিলাম, ধৈর্য নিয়ে একটু শুনবেন তো ইনশাল্লাহ। আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি নাই আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে মুর্শিদ আগে, জানি না একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো, এখন তুমি কোথায় আমি কোথায়, কেউ রে কেউ আর দেখি না আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে মুর্শিদ আগে, জানি না এই দুনিয়া শেষের পরে বড় কালের প্রথম ঘরে গো, আমি আবার জেনে দেখি যেন যাইয়া তোমায় আমি চিনতে পাই আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে মুর্শিদ আগে, জানি না তোমার আত্মা তেমি সায়াতা কইসি কত মনের কথা গো, এখন কার কাছে কই আমার মনের ব্যথা, কেউ নাই আমার আপনা আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে মুর্শিদ আগে, জানি না। একটা জবানও বন্ধ রাখবেন না, সবার পীর মুর্শিদের কথা স্মরণ করে একবার জোরে বলেন ইয়া ওলি আল্লাহ। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহির কথা বলতেছিলাম। উনার ঘরের মধ্যে এমন সাংসারিক অশান্তি হয়েছিল, কিন্তু হযরতে শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, ধৈর্যের। হযরতে শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি ওনার ঘর ছিল একটা আলাদা, আর আলাদা একটা বাংলো বাড়ি ছিল যেখানে ওনার স্ত্রী ওনার সন্তানেরা বসবাস করতেন। আলাদা ঘরের বাড়িটার মধ্যে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ওনার ছাত্রদেরকে পড়াইতেন। যখন সব ছাত্রদেরকে পড়ায়, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহির একটা ছাত্র প্রত্যেক দিন ওনার বাড়িতে আসা যাওয়া করেন। কিন্তু হঠাৎ করে একদিন যখন আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহির কাছে পড়ালেখা করার জন্য আসলেন, এই সময়টা ভর দুপুরবেলা, ঘরের মধ্যে কোনো খাবার নাই, কিন্তু বাড়ির মধ্যে ওনার স্ত্রী রান্না বান্না করবে। উনি পড়াইতে আসার সময় দেখেছিলেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা পড়া তো শেষ হয়েছে, আজকে তুমি একটু বসো, দুপুরবেলার খাবারটা আমি হুজুর ওস্তাদের সাথে তুমি খায়া বাড়ির মধ্যে যাইবা। বলে হুজুর ঠিক আছে। এই কথা বলে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ওনার ছাত্রকে পাশের ঘরে বসাইয়া শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ঘরের উল্টা দিকের ঘরের মধ্যে প্রবেশ করলেন। স্ত্রীর সামনে যাইয়া আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখে তরকারি কাটাকুটি করে শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহির স্ত্রী সুন্দর একটা পাতিলের মধ্যে নিলেন, চাউল নিলেন, আবার চুলার সামনে বসে আছেন।
আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির স্ত্রী জিজ্ঞাসা করে, হে আমার স্বামী, আপনি কেন এখন পড়া বাদ দিয়ে এখানে আসলেন? উনি ডাক দিয়া কই, স্ত্রী, খাবারের সময় তো অতিবাহিত হয়ে যাচ্ছে, তুমি এখনো কোনো রান্না বান্না করো নাই, রান্না বান্না করো নাই। স্ত্রী ডাক দিয়া কয়, লাকড়ি তো নাই, লাকড়ি ছাড়া কেমনে রান্না করবা? এসে আবার কথা বলেন। রাগ করলেন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলে, আমি তো তোমারে নিষেধ করেছিলাম তুমি যেন ঘরের বাহিরে না যাও, যদি বাহিরে চলে যাও দাইয়ুসে রূপান্তরিত হইবা, তোমারে অনেক পুরুষেরা দেখবে। হে মহিলা, হে আমার কলিজার টুকরা স্ত্রী, ঘরের মধ্যে থাকো, কিন্তু তুমি লাকড়ির কথা এখনো পর্যন্ত আমারে বললা না। স্ত্রী রাগান্বিত হইয়া, কারণ স্ত্রীর সাথে মহিলার সাথে শয়তান থাকে কয়টা রে বাবা? মনে আছে? ইনশাল্লাহ আমি এর জন্য আগে ওয়াজের মূল টপিক বলে দিছি, যেন আপনি জাস্ট টাইম প্রশ্ন করলে উত্তর দিতে পারেন। মহিলার সাথে আছে শয়তান কয়টা? পুরুষের সাথে কয়টা? মহিলা রাগান্বিত হয়ে গেলেন, ডাক দিয়া বলে, হে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শেখ সাদি, আপনি আমারে বলছেন আমি কেন রান্না করি নাই? আপনি তো আমারে লাকড়ি ব্যবস্থা করে দিয়ে যান নাই, আবার কেন বললেন রান্নার কেন দেরি হইল? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির স্ত্রী তরকারিগুলা কাইটা রাখছিল পাতিলে, চাউলগুলো আলাদা করে রাখছিল পাতিলে। এখন আনে স্টিলের পাতিল অথবা প্যান পাওয়া যায়, অথবা দেখেন সিলভারের, আগে ছিল মাটির পাতিলা। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির স্ত্রী ওই পাতিলটা হাতের মধ্যে নিয়া, তরকারি ভরা পাতিল দিয়া আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির মাথার ভিতরে ধুম করে একটা মাইরা দিছে। উনি মুসকি মুসকি হাসে, আর ছাত্র ওইখান থেকে উমাগো, আমার উস্তাদ আমার এত কিছু শিখায়, অন্দি উস্তাদের ঘরের ভিতরে দি শান্তি নাই, উস্তাদের বউ উস্তাদের ফিডা। আল্লামা শেখ সাদি মুসকি মুসকি হাসে। আর এই গঙ্গানগরের বেড়ারে যদি তার বউ উল্টে একটা দিত, গঙ্গানগরের বেড়া তাইরে ফিডের মধ্যে কিলাইতে কিলাইতে বাপের বাড়িতে না ফাড়িয়া মেডিকেলে ভাড়াইতো। এটা থেকে স্বামীকে মারা যাবে এটা শিক্ষা নয়। হে স্বামীরা, সংসার ধৈর্য ধারণের শিক্ষা, ধৈর্য ধারণের শিক্ষাটা গ্রহণ করেন। আল্লামা শেখ সাদির মাথার ভিতরে যখন বাড়ি দিছে, এই ডেগের কাঁচাটা আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির গলার মালা যেমন গলায় থাকে, ওনার গলার ভিতরে আটকে রয়েছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি মুসকে মুসকে হাসে আর উত্তর দেয়, হে স্ত্রী, দেখছনি তুমি আমারে রাগ কইরা আমার গলার ভিতরে কত সুন্দর মালা পরাইয়া দিছ। আমি এখন বাহিরে যাব, যাই আমার এলাকার মানুষের কাছে বলবো আমার স্ত্রী আমারে দেখো কত ভালোবাসে, কত মোহাব্বত করে। আমার স্ত্রী আমার গলার ভিতরে সুন্দর একটা পাতিলার মালা বানে আমার গলার ভিতরে পরাইয়া দিছে। এই মুসলমান, ওই স্ত্রীর সাথে সাথে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কদমের মধ্যে পড়ে গেছে। হুজুর, ও আমার কলিজার টুকরা স্বামী, আপনি আমারে বদদুয়া দিয়েন না, আমি বুঝতে পারি নাই। আপনি যদি মানুষের কাছে বলেন, মানুষ আমারে কলঙ্ক দিবে, বলবে শেখ সাদি এত বড় আলেম, এর স্ত্রী নাকি এর সাথে খারাপ ব্যবহার করে। ভুলটা বুঝতে পারছে। এই জন্য বাবা, আপনি যত ভালো কাজই করেন না কেন, ঘরের বউয়ের কাছে গেলে আপনার নেতামি বন্ধ, ঘরের বউয়ের কাছে গেলে আপনার পাওয়ার বন্ধ। আর আল্লাহর নবী কয়, ঘরের মধ্যে যদি কোনো মহিলার কথায় কোনো পুরুষের জবান বন্ধ হয়ে যায়, ওই মহিলা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। বলে হুজুর কেন? আল্লাহর নবী কয়, মহিলারা ঘরের মধ্যে সরদারি করবে, মহিলারা ঘরে সরদারি করবে, এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। মুসলমান, 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 এগুলা ঘরে ঘরে হয়। আপনার বউ আপনার ধমক দিলে আপনি ইন্দুরের মতো হয়ে যান, আপনার বউ আপনার ধমক দিলে বিড়ালের মতো হয়ে যান। আমি আমার মাদের কদমে হাত দিয়া বলবো, মা, স্বামীর উপরে গলা উঁচা করে কথা বলবা, জান্নাত পাইবা না। কারণ আল্লাহর নবী কয়, আমি যদি কোনো নারীকে সেজদার অনুমতি দিতাম, সর্বপ্রথম তার স্বামীর পায়ের মধ্যে সেজদার অনুমতি দিতাম, কিন্তু দেই নাই, এটা শিরিক। কিন্তু মহিলা
এটা দিয়া আমার নবী বুঝাইছেন, এটা দিয়া বুঝাইছেন স্বামীর সম্মান কত, ইজ্জত কত। তুমি তোমার স্বামীর উপরে কথা বলবা, আল্লাহর কসম জান্নাতে যাইতে পারবা না, আল্লাহর কসম জান্নাতে যাইতে পারবা না, আল্লাহর কসম জান্নাতে যাইতে পারবা না। গঙ্গানগরের যুবক, গঙ্গানগরের বাবারা, আশেপাশে এলাকার বন্ধুরা যারা মাহফিলে বসলা, হযরতে শেখ সাদী রহমতুল্লাহি আলাইহির স্ত্রী ওনার কদমে ধইরা ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন, আমার ভুল হয়েছে, আমি এই বেয়াদবি আর কোনোদিন করব না। আপনি যদি মাফ না করেন আমার জান্নাত হারাম। স্বামী, আপনি আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন। শুনেন বাবা, এই জন্য আপনি আপনার স্ত্রীকে এমনভাবে তৈরি করে নিতে হবে, তৈরি করে নিলেই দেখবেন আপনার স্ত্রীর সুন্দর তৈরি হওয়ার মাধ্যমে আপনার সংসার সুন্দর হয়। এক বেটা পীর সাহেব মানুষ, যত বড় পীর সাহেব বুজুর্গ হক না কেন, ঘরের ভিতরে বউয়ের কাছে, বউয়ের প্যাসেঞ্জারির কাছে পীর সাহেবের পিসাবগিরিও কাজে লাগে না, কাজে লাগে না, কাজে লাগে না। বউ সব সময় কয়, তুমি আবার কিসের পীর? বলে, কেন এমন কথা বললা? বলে, হ্যাঁ তুমি পীর কথা সত্য, তোমাকে আমি মানি কথা সত্য, কিন্তু তুমি জানো নি আজকে আমরার গঙ্গানগরে তোমার চাইতে বড় একটা পীর আইছে, আমি শুনছি। বলে, কি শুনছ? আমি শুনছি ওই পীরটা নাকি নামাজের মুসল্লার মধ্যে বইয়া আসমানে উঠা গেছে। এবার আল্লাহর ওলি মুস্কি মুস্কি হাসে আর বউরে ডাক দিয়া কয়, এই স্ত্রী শোনো, যে পীরটা উপরে উঠছে নামাজের মুসল্লায় বইয়া, ওই পীরটার কেউ নাই, ডা তোমার জামাই আমি উঠছি। কহ, জামাইয়ের কথাই যখন শুনছে, জামাইরে তো ফিল করা লাগবো। কহে, দেখছি উঠছ তো ঠিক আছে, আমি খবর পাইছি তোমার ফাউন্ডা নাকি বাঁকা হইয়া ছিল। দোষ টোকানো লাগবে। স্বামীর একটা ক্ষুদ্র দোষ দিয়া স্ত্রী একটু জিতার চেষ্টা করে। আপনি স্বামী যদি এটা ছাড় দিতে পারেন তাহলে আপনার সংসার সুন্দর হবে, ছাড় না দিতে পারলে সুন্দর হবে না। মাঝে মাঝে বাঁকা তারা বেললে আপনি তার কথাতে জবাব না দিয়ে চুপ থাকার চেষ্টা কইরেন, দেখবেন একবার দুইবার তিনবারের পরে বউ নিজে কইবে, এত বুঝানোর পরে এত চেতাচেতি করি, স্বামী দিয়ে এটা নরম ফেকের মতো, এটার যত কথা কই আড়াইলা মাটির মতো সেপডা করলে এটা নিচের দিকে চলে যায়, কিন্তু এটা আলাদা হয় না, আমার সাথেই থাকে। ও স্বামী, ঠিক আছে, ক্ষমা করে দেন, আপনার অবাধ্য হওয়া আমার উচিত হয় নাই। এবার হযরতে শেখ সাদী রহমতুল্লাহ আলাই বলতেছে, আমার স্ত্রী আমার কাছে মাপ চাওয়ার পরে আমি আমার স্ত্রীকে তার কাছে রাইখা দিলাম। ঘর থেকে বের হইলাম, ছাত্রকে বললাম, বাবা অল্প কিছু কোন অপেক্ষা করো, আমি জঙ্গলে যাব, সামান্য কাঠ কেটে এনে আমি আমার স্ত্রীকে দিলে রান্না করে তুমি আর আমি একসাথে খায়া তারপরে আমরা আবার পড়তে বসবো। ছাত্র ডাক দিয়া কই, হুজুর খাওয়ানো লাগতো না, যে আলামত দেখছি, হুজুর কেমনে ধৈর্য ধারণ করে থাকেন, কেমনে ধৈর্য ধারণ করে থাকেন? হুজুর কয়, কেন রে বাবা? ছাত্র উল্টা ওস্তাদের এবার পরামর্শ দেয়, আপনি চাইলে তো এত বড় জগৎ বিখ্যাত আলেম আরেকটা বিয়া করতে পারেন। হুজুর শেখ সাদী ডাক দিয়া কয়, কি বলো? 3টা শয়তানকে সামাল দিতে পারি না, আরো 2টা শয়তান এড করার কথা বলো নাকি? আর 2টা শয়তানকে একত্রিত করার কথা বলো নাকি? বলে, হুজুর কি বলেন? বলে, রসুল বলেছেন একজন পুরুষের সাথে একজন করে শয়তান তাকে প্রবঞ্চনা দেওয়ার জন্য থাকে। রসুল বলেছেন একজন নারীর সাথে 2টা শয়তান থাকে প্রবঞ্চনা দেওয়ার জন্য, প্রধ্বস্ত করার জন্য। এখন যদি আরেকটা বিয়া কইরা আরেকটা বউ আনি, আমি তো ওই 2টারও সামাল দিতে পারবো না। এই জন্য আমি একটা বিবাহ করে প্রশান্তিতে আছি। যদিও শরীয়ত আপনাকে 3টা 4টা সমর্থ থাকলে বিবাহের সমর্থন দেয়, বিবাহ করার জন্য শরীয়ত আপনাকে সাপোর্ট দেয়, কিন্তু কন্ট্রোল করতে পারবেন কি না সে চিন্তা করে বিয়া করবেন। দেখবেন এলাকার অনেক মানুষ বেশি বিয়া করলে মানুষ তার কন্যা রাশি কয়, কন্যা রাশি না। দেখবেন এই বাঞ্চারামপুরের গঙ্গানগর বিয়া কইরা হোমনা যায় কই বিয়া করি নাই, হোমনা বিয়া কইরা আবার 2,500 যায় কই বিয়া করি নাই। আসলে এটার কন্যা রাশি না, এটা লুচ্ছা বেড়া। বলে, হুজুর কি লাগা? কারণ তার বউ চালানের ক্ষমতা নাই, বেশি বেশি বিয়া করে। আল্লাহর নবী কয়, ইনসাফ করে, ইনসাফ। এক বউরে 500 টাকার কাপড় আর অন্য বউরে জামদানি শাড়ি কিনা দিবে 2100 টাকা দিয়ে, লাভ হবে না? হ্যাঁ, ওই দিন মোবাইলে দেখি ফেসবুকে এক বেটার রিক্সা চালায়, বেটার বউ নিজে বোরকাটারে গোসলেংডির মতো দিয়া তারে কালারের ভিতরে ধরে কই মন্দির ফুট নাম কিল্লাইয়া। বলে, আমারে বিয়া করে থুই আইছস, তোর বাড়িতে জি ফুট আছে আমারে কষ্ট নাই, আমি খবর পাইছি তোর বউ তোরে তালাশ করতে করতে আসছি। জি না, 2টা বউয়ের আদর্শ তেমন হওয়া লাগবে। যদি আপনি 2টা বউয়ের মাঝে সমঝোতা করেন, কোনোদিন এমন হবে না, কোনোদিন এমন হবে না।
আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক আপনাকে পরিচালনা করা লাগবে। হুজুর ওনার ছাত্রকে বলে, বাবা এই জন্য আমি আরেকটা বিয়ে করি না, আমি ধৈর্য ধরেছি, আল্লাহ আমার একটার মাঝে নিয়ামত প্রদান করবে। জবান খুলে জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হয়? ওয়াজ বুঝতেছেন আপনারা? তাহলে বউয়ের লগে কি ফিডাফিডি না ধৈর্য? ধৈর্য ধরে লাগবো। আপনার বউ আসেনি? আছে? আমি ছোট মানুষ তো, দাঁড়িয়ে উঠছে না হুজুরের অন কথাটা মনে হয় একটু বেশি ফাঁকনা টাইপের হয়ে যেতেছে ওয়াজটা, নাকি? একটু মাইনা নেন। কি করবেন? কি করবেন আর মাইনা নেন। গৌসে পাকের বয়স 8 বছর বয়স ছিল, কিন্তু গৌসে পাক মিম্বরে দাঁড়িয়ে বক্তব্য দিতেন, বড় বড় মুফতি মুহাদ্দিসরা নিচে বইয়া বইয়া শুনতো। বলে কেন? বলে গৌসে পাকের গৌসিয়তের আলাদা একটা পাওয়ার ছিল। ওনারা তো যিনারা আছেন আলেম ওলামা আছেন, আমার চেয়ে শিক্ষিত মানুষ আছেন এখানে, আপনারা আরো ভালো জানেন, ভালো কথা বলেন। আমার পরে আল্লামা জহিরুল ইসলাম ফরিদি সাহেব আপনাদেরকে নিয়ে আরো ভালো ভালো কথা বলবেন। তবুও চেষ্টা করেন না আমার এই কথা থেকে নিয়ে কিছু শিখতে পারেন, আমার এই কথা থেকে নিয়ে কিছু বুঝতে পারেন। এ পুরাটা ঘটনা বলার মূল কারণ কি? যে সংসারে বউয়ের সাথে ফিডাফিডি না কইরা বউ কি করে তাকে তার মতো ছেড়ে দিয়ে দেখেন সে ধৈর্য ধারণ করে কিনা। বলে হুজুর ছেড়ে দিয়ে দেখছি, আমি বিদেশ থেকে টাকা ফাটাই আর আমার বউ তার নিজের মতো করে চলে। বাঞ্ছারামপুর ওয়াই ব্রিজে প্রত্যেকদিন আসরের নামাজের পরে ছটফটি খাইতো জায়গা, জি না? যে বউ ছটফটি খাইতো যায় এটা বালা বউ হইতে পারে না। এ কথা বলেন ঠিক না বেঠে? এ এনে দাঁড়া দাঁড়া ঠিক কয়, আরো মাঝে মাঝে বউয়ের ফেসে বই রেডি লয়ে যাওয়ান লাগে। যায়নি যায়নি? আমার মনে আছে যখন প্রথম ওয়াই ব্রিজ হইছে, আমি একদিন মাহফিলে যাইতাম লাগছি আমার এক উস্তাদের লগে, যাইতের বেলায় ওয়াই ব্রিজের উপরে আমি আসিলাম 21 মিনিট জ্যামে। আমরা তো মনে করছি কোনো গাড়ি টাড়ি উল্টে গেছে, লেগে গাড়ি আঁটে না। আমি জানতাম না শুক্রবারের দিন যে ওয়াই ব্রিজের উপরে এত আকাম কুকাম চলে। কথা কি হাসা না মিশা? হ্যাঁ ওইটাই কথা কইতেছি। তারা মনে হয় জান্নাতে গেলে এত আনন্দ করতো না, এই ওয়াই ব্রিজের উপরে যাইয়া দিয়ে আনন্দ করছে এরা। আল্লাহ এগুলোর হেদায়েত নসিব করুক। নবী কয় যে মহিলাকে 40 জন বেড়া মানুষ দেখে, 40 জন, এ মহিলা দাইয়ুস হয়ে যায়। আর জান্নাতের দরজায় লেখা থাকবে দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। আপনারা হিসাব করে চান, আপনার মা, আপনার বোন, আপনার জি, আপনার বউ, এরা কি 40 জন বেড়া মানুষ দেখছেনি? তো জান্নাতে যাইব কিনা ওই মা বোন এরা হিসাব করে দেখতে কইয়া। আল্লাহ মাফ করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা, এমন ফিডা ফিটবো কাঁচা বাঁশের গুঁড়া দিয়ে বাইরে আইব। আপনারা বলেন শরীয়ত লঙ্ঘন করে স্ত্রীকে খুশি করা যাবে? স্ত্রীকে আপনি দিয়া দেন আপনার ছোট ভাইরে ভাত বেড়ে খাওয়ানোর লাগা। আল্লাহর নবী কয় দেবর হইলে একটা মহিলার জন্য কাল সাফের মতো। ক ভাইয়ের মতো? বলে জি না, ভাইয়ের মতো। মাইটটা যে কি ফিটাটা ফিটবো আপনারা, অন্ধকারের মাইট, আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। কেমন যন্ত্রণা টেরো হইতো না মনে। পানি খুঁজবা খাওয়ানোর লেগিয়া অন্যান্য জাহান্নামীরা রক্ত ফুস দিয়া আগুনে ফুরানোর পরে যে রক্ত ফুস সেই এনে দিব, তিনাতুল খাবাল খা। বউরে ছেলে মেয়ের ব্যাপারটা ভাবে ঘুরতে দেওয়া যাবে? আল্লাহর নবীকে একটা মহিলার কারণে 4 জন পুরুষ মানুষ জাহান্নামে যাবে। কয়জন? 4 জন। 1 নাম্বার, একটা মহিলার কারণে তার বাপ জাহান্নামে যাব, যদি তার বাপ তার কাছে থাকা অবস্থায় মাইয়ারে পর্দা না করায়। আপনারা যারা যারা মাইয়া আছে, আপনারা যদি মাইয়ারে পর্দা না করান, আল্লাহর কসম আপনার মেয়ের কারণে আপনি জাহান্নামে যাবেন। যত নামাজ পড়েন কাম হবে না। নবীজি বলছে একটা মেয়ের কারণে তার ভাই জাহান্নামে যাবে। আপনাদের যাদের বোন আছে, আপনারা যারা পর্দা করান না, ফাতলা টিস্যু কাপড়ের জামা কাপড় পরাইয়া দেন, বোরকা কিনা দেন। বর্তমানে যে বোরকা, এটা আর বোরকা নাই, এটা ফললে দেয় উদাম থাকলে সে। এই কথা বলেন না কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি তোমাদের বোনকে পর্দা না করাও, তোমার বোন তোমাকে জাহান্নামে নিয়ে যাবে বেপর্দা চলার কারণে। এবার আসেন, এখানে আমরা যারা আছি, আমরা কেউ না কেউ কারো কোনো মায়ের সন্তান আছি কি না? নবী বলতেছে তোমরা যদি তোমাদের মাকে পর্দা না করাও,
তোমরা যদি তোমাদের মাকে পর্দা না করাও তাহলে তোমরা জাহান্নামে যাবে। নবী বলতেছেন যারা বিয়ে করছেন, বিয়ে করার পরে যদি তোমরা তোমাদের স্ত্রীকে পর্দা না করাও, যারা বউ আছে বউরে পাশের বাড়িতে দাওয়াত খাওয়ানোর লেগে ফাটাইয়া দেন, সেলর কামিজ ফইরা দা চেহারা 12 বেটা দেখে, শাড়ি ফইরা দেয়, কাপড় ফইরা দেয়, 12 বেটা পরে দেখে, আছে কিনা? হ্যাঁ বলেন আছে কিনা? আল্লাহ কোরআনে বলে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলার মতো বের হতে দিও না, দিবা তো ইফতিজিং এর শিকার হইব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে একটা স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায় তাহলে তার স্ত্রীর কারণে স্বামী জাহান্নামে যাবে। আপনাদের এলাকার মধ্যে পাপ্পা গাছ, পেঁপে গাছ, যেটার এখন আপনারা পেঁপে গাছের মধ্যে পেঁপে ধরার পরে দেখবেন পেঁপে গাছের মধ্যে আপনারা কত সুন্দর করে মানুষ যেন মুখ না লাগাইয়া দেয়, সিরা জোতা লটকায়া দেয়, ঠুন্ডা ফিসা লটকায়া দেয়। যদি জিজ্ঞাসা করে কেন কেন এগুলা দিয়েছেন, বলে এটা দেওয়ার কারণ মানুষ আমার গাছের মধ্যে মুখ লাগাই দিব ফলের মধ্যে। বলে মানুষের মুখ মানুষের কাছে থাকে, মুখ লাগাইব কেমনে? বলে এত সুন্দর ফল, মানুষ যদি কয়ে দেখছো কত সুন্দর তাহলে এগুলাতে মুখ লাগব। এই জন্য আমরা এগুলাতে ঠুন্ডা ফিতা লাগাইছি আর কাট্টা জুতা লাগাইছি। এ গঙ্গানগরের যুবক, গঙ্গানগরের মুরব্বীরা, তোমার বউ, তোমার মাইয়া, তোমার বোন এত সুন্দর, কই কখনো তো গলার মধ্যে একটা কাট্টা জুতার ঠুন্ডা ফিতা লাগাইলা না, ফাইলার ভিতরে চুনকালি লাগাইয়া দিলা না, মানুষ মুখ লাগাই দিব। বলে না এটা এগুলা করার জিনিস না। হ্যাঁ আমিও বলি এগুলা করার জিনিস না, এটা পর্দা করানোর জিনিস, এটারে দুনিয়ার মানুষ দেখব, আল্লাহর কসম এটা জাহান্নামী। নবীজি বলেছেন মানার দায়িত্ব আপনার, যদি না মানেন আপনার ঠিকানা জাহান্নাম। মুসলমান সোজা কথা, ওয়াজ বুঝলে বুঝবেন, না বুঝলে এটা আপনার নিজস্ব বিষয়। আমার আল্লাহ পাকের বন্ধু হযরতে শেখ সাদী ডাক দিয়া কয় বাবা আমি আমার একটা নেয়ামতের মাঝে শান্তি পাই, এই জন্য আমি আরেকটা বিবাহ করি না। বলে হুজুর দেখলাম তো কি শান্তিটা পান, এখন আপনি কোন আপনি শান্তি পান? বলে যদিও খারাপ হয়, যদিও আমার মন্দ বলছে, আদরের টাইমে মুহাব্বতের সময় আমার স্ত্রী অত্যন্ত সমীচীন হয়ে যায়। এবার আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ওই কথাটা যখন শুনলেন, এবার আল্লামা শেখ সাদী ওনার ছাত্রকে বসাইয়া উনি জঙ্গলে গেলেন লাকড়ি আনার জন্য। কারণ আল্লাহর ওলিরা দুনিয়ার সমাজের মধ্যে চলাফেরা করা অবস্থায় ওনাদের আদর্শটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক বাস্তবায়ন করে। উনি জঙ্গলের মধ্যে যাইয়া লাকড়ি কাটতেছেন আর লাকড়ি নামাইতেছেন, শুকনা শুকনা লাকড়ি। হঠাৎ করে উনি লক্ষ্য করে দেখলেন আমি বাড়িতে নিয়ে যাওয়ার মতো, ওজন বইতে পারার মতো লাকড়ি আমাকে নেওয়া লাগবে, বেশি নেওয়া যাবে না। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি উপর থেকে গাছ থেকে যখন তাকাইলেন, লক্ষ্য করে দেখলেন ওনার বাড়িতে নিয়ে যাওয়ার মতো লাকড়ি হয়ে গেছে, কিন্তু লাকড়িগুলার পাশে জঙ্গলের একটা ভাগ আইসা বইসা আছে। আল্লামা শেখ সাদী নামবে আর ভাগ তারে খায়া ফালাইবে। ও বন্ধু, আল্লাহকে যারা ভয় করে তারা দুনিয়ার ভাগকেও ভয় করে না, দুনিয়ার ভাগ পর্যন্ত তাদেরকে ভয় করে। কিভাবে শুনে নেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ঈমানদার এমন ভাবে আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাকে দেখছেন, নজর করে তাকিয়ে আছেন। নাফসুম্মা কদ্দামাত লিগাদ, এই অন্তরের খবরগুলা তোমার তাকওয়ার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাচ্ছে, জানতেছেন, বুঝতেছেন। অত্তাকুল্লাহ, আবার আল্লাহকে ভয় করো, কারণ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তোমার অন্তরের সব খবর জানেন, অবগত। আপনি আল্লাহকে কি ভয় করেন? ভয় করলে আপনার নামাজ, ভয় করলে আপনি হারাম খান কিভাবে, ভয় করলে সুদ খান কিভাবে, ভয় করলে ভাই ভাতিজার জমি সম্পত্তি মাইরা খান কিভাবে, ভয় করলে মানুষকে ওজনে কম দেন কিভাবে, ভয় করলে সমাজে রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করেন কিভাবে, ভয় করলে আপনি গান বাজনা করে বিবাহের মধ্যে হারাম কর্ম কেমনে সম্পাদন করেন। আল্লাহর কসম, যারা আল্লাহকে ভয় করে তারা এমন অশালীন কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই লাকড়ি বেশি করে পাইরা গাছ থেকে নামার আগে ডাক দিয়া কয়, এ ভাগ, এ ভাগ, আমারে এই জায়গার মধ্য থেকে তুমি লুকিয়ে গেলা, ভাগরে লুকাইস না, আমি আসি গাছের উপর থেকে নামতেছি, আমার লাকড়ি বেশি, আমার ছাত্র বসে আছে খাবার খাবে, তার জন্য রান্না করার প্রয়োজন, আমি গাছ থেকে নামতেছি, আমি কিছু লাকড়ি বাড়িতে নিয়ে যাই, আর তুমি ভাগের পিঠে কইরা আমার বাড়িতে কিছু লাকড়ি পোষায়া দাও। পোষায়া দিছে, সাধারণ মানুষ না, বলে ও আল্লামা শেখ সাদি, তুমি কেমনে কেমনে এত পাওয়ার পাইলা? আল্লামা শেখ সাদি কয়, আমি যখন আমার মায়ের গর্ভে আমার আব্বা যান এমন একটা ইবাদত বেশি বেশি করতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার একটা নেক সন্তান দান করো। ওই নামাজ আর অন্য কোনো নামাজ নয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক নবীকে বলেছেন, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, এটা আপনার জন্য খাস করা হয়েছে। আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনাকে অতি সত্তর মাকামে মাহমুদ দেওয়া হবে। এই আয়াত যখন আমার নবীর উপরে নাজিল হয়, আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, আমার নবীজি এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর কাছে কান্না করে করে বলছে, আল্লাহ আপনার পেয়ারা হাবিবকে আপনি বলেছেন তাহাজ্জুদ পড়লে মাকামে মাহমুদ দিবেন। ও আল্লাহ, আমি নবী দুনিয়া থেকে রওজা মুবারকে চলে যাবেও, আখিরি জামানায় আমার উম্মত থাকবে, আমার উম্মতদেরকে যদি এই তাহাজ্জুদের নামাজটা পড়ে আপনি বলেন আমার উম্মতরে কি প্রদান করবেন? আল্লাহ বলেছে, হাবিব আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি তাই দিয়ে দিব। এমন কোনো নাই, এমন কোনো নাই যা আমার আল্লাহর কাছ থেকে চাইয়া পাওয়া যায় না। চাও না বান্দা, চাইয়া দেখো, আমার আল্লাহ তোমার সব দিয়ে দিবে, তবে শর্ত হলো হালাল খাওয়া। আল্লামা শেখ সাদি কয়, আমি যখন আমার মায়ের গর্ভে, আমার যখন বয়স মাত্র 6-7 বছর, আমার মা আমার কুলের মধ্যে নিয়ে আমার এই গল্পটা শোনাইছে। এ বন্ধু, আমার এই গল্পটা থেকে, এই কাহিনীটা থেকে একটা জিনিস তুমি শিক্ষা গ্রহণ করো। কেউ আগামীকালকে বলতে পারে শামীম দাদা কিচ্ছা কাহিনী বইলা গেছে। হ্যাঁ, কিচ্ছা কাহিনী বলছি বাবা, আমার এই কিচ্ছা কাহিনী থেকে সামান্য যদি শিক্ষা গ্রহণ করার থাকে তুমি শিক্ষা গ্রহণ করবা। কারণ আল্লাহ কোরআনুল কারীম ইব্রাহিম নবীর কিচ্ছা কাহিনী দিয়া মানুষকে বোঝাইছে, নূহ নবীর কাহিনী দিয়া বোঝাইছে। আল্লাহ যদি কোরআনে কাহিনী বলতে পারে, শামীম দাদা বললেই বুঝি দোষ। আমি কাহিনী তো এমনি সময় পার করার জন্য বলি না, কাহিনী বলতেছি এটার দ্বারা আপনি একটা জিনিস বুঝবেন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলে, আমার আব্বা যে নামাজ পড়তো এই নামাজটার নাম তাহাজ্জুদের নামাজ। তাইলে তাহাজ্জুদের নামাজ পড়া দোয়া করতো, আল্লাহ একটা নেক সন্তান দেন, যেই সন্তান আমার জন্য দোয়া করলে আমার কবর আযাব মাফ হয়ে যাবে। আর আমার আল্লাহ তাহাজ্জুদের নামাজের ওসিলায় আমার আব্বার দোয়াটা কবুল করছে। হে আমার গঙ্গানগরের বাবারা, আল্লামা শেখ সাদির আব্বা যান নিজেই বর্ণনা করে বলে, শোনো জগৎবাসীরা শুনে নাও, আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করে ঘুমাইতে যাইতাম, বলে হুজুর তাহাজ্জুদ পড়া কেন ঘুমাইতেন? ফজরের নামাজ কি পড়তেন না? বলে হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ যখন আমি পড়তাম, পড়ার পরে শরীর যদি ক্লান্ত হইতো, আমি দুনিয়ার মানুষ যেমনে ঘুমাই আমি এমনি ঘুমাইতাম না। নামাজের যেই মুসল্লা, ওই মুসল্লার মধ্যে আমি সেজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলতে থাকতাম। আর বলতে বলতে আমি ক্লান্ত হইয়া যাইতাম, কখন আমার চোখ বন্ধ হইতো আমি টের পাইতাম না। আল্লাহর কসম, আযানের আওয়াজ শুনলে আর আমার ঘুম থাকতো না। কিন্তু আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির আব্বা জান বলে, একদিন আমি এভাবে ঘুমানোর পরে হঠাৎ করে কে যেন আমারে ঘুমের ঘরে আওয়াজ দেয়, হে আল্লাহর বান্দা, নেক সন্তান কামনা করেছো, যাও মসজিদের মধ্যে সারাক্ষণ পড়ে না থাইকা এ তোমার তাহাজ্জুদের নামাজের চাইতে বড় ইবাদত তোমার স্ত্রীকে একটু সময় দেওয়া। যা বাড়ির মধ্যে যাইয়া স্ত্রীকে মনোরঞ্জন ভাবে একটু সময় প্রদান করো। আল্লাহর বান্দা
বাড়ির মধ্যে যাইলেন, সুন্দর স্ত্রীর সঙ্গে সুন্দর মেলামেশার পরে আল্লাহ এমন একটা সন্তান দান করলেন। ওই সন্তান দুনিয়াতে আসার পরে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইয়ের আরেকটা নাম ছিল জিরনি। জিরনি রহমতুল্লাহ আলাই নামক ওই আল্লাহর বান্দাটা এই কুনিয়াত নামটা নিয়ে দুনিয়াতে চলাফেরা করেছেন। আর শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, আমার আম্মা আমার আব্বা দান ইন্তেকাল করার পরে আমি শেখ সাদি রহমতুল্লাহ আলাই ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইয়ের একজন ছাত্রের কাছে গিয়েছিলাম, যিনি একজন কামিয়াব মানুষ ছিলেন, যেই ব্যক্তি চোখ বন্ধ করলে দুনিয়ার অনেক কিছুর খবর উনি বলতে পারতেন। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আমার বাবা মারা গেছেন, আমার মা মারা গেছেন, আমার মা বাবা কবরে কেমন আছে আমি জানি না, ওই মা বাবার কবরের অবস্থা আপনি আমার একটু অবলোকন করে দেন। বলে, আম্মা আব্বার কবরের অবস্থা আমি কেমনে দেখাবো, দেখানোর মালিক আল্লাহ। বলে, তোমার আব্বা একটা ইবাদত করতো, তাহাজ্জুদের নামাজ আদায় করতো, তুমিও তো পড়তে পারো। এবার আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, 11 বছর বয়স যখন আমার মা বাবা আমার ইন্তেকাল করলো, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর দরবারে যখন বারবার 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 ফরিয়াদ করি, আমি হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম আমার আম্মা আমার আব্বা যান দুইজন জান্নাতের সুন্দর বিছানার মধ্যে বসে আছেন, সামনে সুন্দর সুন্দর দামি দামি খাবার। আমি জিজ্ঞাসা করলাম, এ খাবার কেন গো, এই খাবার কেন? বলে, এই খাবার দুনিয়ার কোনো সাধারণ কাজের জন্য না, এই খাবার আমার আল্লাহ তুমি নেক সন্তানের কারণে দিয়েছে। আজকে গঙ্গানগর রহমানিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার যেই মা বাবার ওয়াজ শুনতাছ, তোমরা নেক সন্তান মাদ্রাসায় পড়তেছে, ওই সন্তানের কারণে তোমার কবরে জান্নাতি নিয়ামত খাবার পাইবা। খাবার তোমার সন্তানের দোয়ার কারণে আল্লাহ পাক তোমারে বড় নিয়ামত প্রদান করবে, বড় নিয়ামত। ও আব্বুজিরা, ও মুরব্বী বাবারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমার এই এলাকার বাবাজিরা, বন্ধুরা, আপনারা যারা জান্নাতের বাগান মাহফিলে বসলেন, আল্লামা শেখ সাদি চোখের পানি ফালায়া ফালায়া ওনার ভক্ত মুসল্লিদের উদ্দেশ্যে উনি দামেস্কের জমিনে মসজিদে বক্তব্য দেয়। শোনো রে শোনো, ও জগৎবাসীরা শুনে নাও, না না, আমি এমন একজন মায়ের সন্তান, আমি দোয়া করার কারণে এই দোয়াটার বরকতে আল্লাহ পাক আমার মা বাবার কবরটারে নাজাত প্রদান করেছে, নাজাত প্রদান করেছে। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনি দোয়া করার কারণে আল্লাহ আপনার মা বাবার কবর আযাব মাফ করছে কিনা আপনি জানেন কিনা জানি না, আপনার মা বাবার কবরে নাজাত দিছে কিনা আপনি জানেন কিনা জানি না। আল্লাহর দোহাই লাগে, ওই আম্মা আব্বা যদি যাদের দুনিয়াতে আছে, ওই আম্মা আব্বার এখন থেকে যত্ন করা শুরু করেন, ওই আম্মা আব্বার খেদমত করা শুরু করেন, ওই আম্মা আব্বার দায়িত্ব নেওয়া শুরু করেন। আপনি যদি আপনার মা আপনার বাবাকে খুশি রাইখা কবরে দিতে পারেন, আল্লাহর কসম এদের নেক দোয়ার কারণে আপনি আপনার দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হইবেন। কিন্তু অনেক সন্তান মাহফিলে বসে বলে, হুজুর মা বাপরে বাদ দেয় না, জুদা কইরা দিয়া রাখছে, মা বাপরে আলাদা করে দিয়া রাখছে, ভাই ভাই ঝগড়া লাইগা, বাপে মা এই ঘরে 10 দিন, ওই ঘরে 10 দিন, ওই ঘরে 10 দিন কইরা কইরা বাদ কইরা ভাত খায়, এমন সন্তান এলাকায় আছে কি? কি জবাব দিবা আল্লাহর কাছে? মা বাপরে জুদা কইরা দাও, মা বাপরে জুদা কইরা দাও, মা বাপের খানা লয়া এলাকার মধ্যে বিচারে ডাক দেওয়া লাগে, সর্দার মাতাব্বর নিয়ে ভাত খাওয়া বাক করে দেওয়া লাগে। তোমরা 4-5 ভাই বোন, তোমরা সবার কানা তোমার মা বাবা 2 জন মিলা যোগান দিছে, আর তোমরা 4 ভাই মিলা মা বাপরে বাদ দেও না। আর যদিও বাদ দাও, 10 দিন তোমার ঘরে, এক সপ্তাহ তোমার ঘরে খায়, 8 দিনের দিন তোমার ঘরে গেলে মুসরা দিয়া কয়, আজকে কে আমার ঘরে নিয়ে, আজকে তো আমার ছোট ভাইয়ের ঘরে খানা। জবাব দিতে পারবা না, জবাব দিতে পারবা না পারলে দে যুবক ভাই মুরব্বীরা, যারা মা বাপরে জুদা করে দিয়া রাখছো, তোমার পাও দিয়ে আমার সামনে দিবা, স্বামীরা যা জিব্বা লাগে তোমার পাও পরিষ্কার করে দিব। তবু এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুলার মধ্যে ধরে কইবা, মা আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন, আল্লাহর হস্তে বাবা আমারে মাফ করে দেন, আপনার আর জুদা করছি, অন্যায় করছি, আমি আর জুদা খাওয়াইতে চাই না। 3 ভাই আপনারা খাবাক কিনা খাবাক, এটা আমার 3 ভাইয়ের বিষয়। আপনি আজকে থেকে আমি বাপে সন্তানের ঘরে খাইবেন। যদি এই কথা মা বাপরে না বলতে পারো, লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করবা, আল্লাহর কসমে টাকা দিয়া কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আর কামাই করতে পারবা, কোনো শান্তি পাইবা না, ইনকাম করতে পারবা, কোনো শান্তি পাইবা না।
সন্তান রে আজকের মাহফিল তখন সফল হবে 10তম মাহফিল আগামীকালকে এলাকার দোকানে পাটে বৈশা বৈশা যখন গঙ্গানগরের মুরব্বীরা কইব শামীম দাদার কথা শুই না আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইয়া আমি বাপরে আমার সন্তান আমারে তার ঘরের মধ্যে নিয়ে গেছে যখন আপনি এলাকার মসজিদের মধ্যে বলবেন আমার শামীম দাদার ওয়াজ শুই না আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে যখন মা বোনেরা একজন আরেকজনরে বলবো হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে ও সন্তান মা বাপের সাথে অন্যায় করো নাই মা বাপরে তুমি জুদা করো নাই তবুও যাইয়া বাড়ির মধ্যে মা বাপের পায়ে ধরে মাপ চাইবা মাহফিল তখন সফল হবে যখন আগামীকালকে বলবে আমার ফুতে অন্যায় করে নাই তবুও ওয়াজ শুই নাই আমার পায়ে ধরে মাপ চাইছে দেখবেন এই ওয়াজের আলোড়নের কারণে সমাজ পরিবর্তন হয়ে যাবে ওয়াদা করো মা বাপের পায়ে ধরে মাপ চাইবা অনেকে চিন্তা করে হুজুর মাপ চামু তো দূরের কথা 2 ঈদে মা বাপের পায়ে ধরে সালামই করি না আমি মাপ চামু কেন আর আল্লাহর নবী কয় শুধু সালাম না মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের মধ্যে চুম্বন করবা চুম্বন যদি চুম্বন করো আল্লাহর জান্নাতের চৌকাটে চুম্বন করার সওয়াব পাইবা জবান খুলে বলেন সুবহানাল্লাহ আমি জানি না আজকের মাহফিলে যদি তালাশ করি 10 জন মানুষ পাবো কিনা মা বাবার পায়ে চুমা দিছে কোনোদিন 10 জন পাবো কিনা আমার আল্লাহর নবী রহমতের নবী মক্কা নগরী থেকে হিজরত করে যখন মদিনাতে আসছে সাহাবায়ে কেরাম সবাই নবীর কাছে কিছু না কিছু চাইছে আর একজন সাহাবী শুধু নবীরে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আপনি যেদিন মক্কা থেকে মদিনা থেকে মক্কায় যাবেন আপনার সাথী বানায় আমারে মক্কায় নিয়ে যাবেন বলে কেন আপনার মক্কা যাইতে কেন মন চাই ইয়া রাসূলুল্লাহ মক্কার চৌকাটের মধ্যে আমি চুম্বন করার বড় ইচ্ছা আল্লাহর নবী ডাক দিয়া কয় ঠিক আছে 3 দিন ওই সাহাবী মদিনাতে আসেন নাই 4 দিনের দিন আমার নবী মক্কার উদ্দেশ্যে রওনা করলেন আমার নবীজির ওই সাহাবী নবীর সামনে যে দাঁড়ায় কয় ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ও মায়ার নবী আপনার সঙ্গে ওয়াদা ছিল আমারে আপনি মক্কায় নিয়ে যাবেন বলে কেন মক্কায় যাইবা ও মায়ার নবী মক্কার চৌকাটের মধ্যে চুম্বন করব যেটা জান্নাতের ঘরের অংশ নবী এখানে চুম্বন করব আল্লাহর নবী কয় মা অসুস্থ খবর পাইলা বাড়ির মধ্যে যাইয়া আম্মা জানের পায়ের মধ্যে চুম্বন করো ও নবী আম্মা জানের পায়ে চুম্বন করলে লাভ কি আল্লাহর নবী কয় মক্কার চৌকাট না আম্মা জানের কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুম্বন করার সওয়াব পাইবা জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কোনদিন মা বাবার পায়ে চুম্বন করছেন কিনা জানি না ওয়াদা করেন এখান থেকে বাড়িতে যে হয় চুম্বন করবেন নয় মাপ চাইবেন যদি আপনি চাইতে পারেন মা বাবার মনটা খুশি করতে পারেন কামাই রুজিতে বরকত নাই মা বাপ খুশি হইলে 100 টাকা ইনকাম করলে এটার মধ্যে বরকত পাইবেন এটার প্রমাণ এলাকার হুজুররা বেতন দেন 5,000 10,000 টাকা মা বাপরে নিয়ে বড় সুখে আছে আর 50 60,000 1 লাখ টাকা বেতন পাইও খুশি নাই কারণ আলেম সমাজ আম্মা আব্বারে খুশি রাখে 10,000 টাকা 5,000 টাকা যদি বেতন পায় বাড়িতে যাওয়ার সময় মার জন্য 10টা টাকা আলাদা কইরা 20 টাকা 15 টাকার পান নিয়ে যায় মা খুশি আব্বা জান ওই মা বাপরে আলাদা কইরা দিছেন আল্লাহর রাস্তায় মাপটা চাইলে না যাওয়া শুনা যাইয়া নাইলে আপনার এই টাকা পয়সা দিয়ে কোনো লাভ হবে না আপনি ভুলে গেছেন আপনার মা বাবার কষ্টের কথা ঘরের মধ্যে 3 টুকরা মাছ যদি রান্না করত আপনার মা আপনার 1 টুকরা খাওয়াইতো আপনার বাপের 1 টুকরা খাওয়াইতো আর মা মায়ের মাছের টুকরাটা রাইখা দিত আমার ফুতে রাত্রবেলা মজা করে ভাত খাইবো মা জলদি দিয়া ভাত খাইতো আজকে আপনার মা অন্ধকার কবরে মার মুখে চাইলো 1 লোকমা খাবার তুইলা দিতে পারেন না আপনার বাড়িতে শত শত মেহমান খাবার খায় আপনি আপনার মার 1 লোকমা খানা দিতে পারেন না এ সন্তানের দল হে মুরব্বী বাবা আপনার বাবা সিরা লুঙ্গিটা পরে খেতে কাম করছে ওই লুঙ্গি ধুইয়া নামাজ পড়তে গেছে আপনার দামি জামা কাপড় কিনা দিছে কিন্তু আব্বা দামি একটা লুঙ্গি কিনা পরে নাই
এ আব্বা পরেন না কেন? বলে আমি উল্টে পাল্টে পড়তে পারবো, তুই ফুতে সুন্দর জামা কাপড় পর। আজকে আপনি সন্তানরে লাখ লাখ কোটি টাকার মালিক বানাইয়া দিয়া বাপে কবরে শুয়া রইছে, 500 টাকা দিয়ে একটা বাপের কাপড় কিনা পলুঙ্গি কিনা পরাইতে পারেন না আব্বা কবরে। কি হইব এই লাখ লাখ টাকা দিয়া? কি হইব তোমার সম্পদ দিয়া যদি তুমি তোমার মা বাবার মনে শান্তি না দিতে পারো? সন্তানের দল, মা বাপ যদি বেঁচে থাকে আম্মা আব্বার এখন থেকে খুশি করার জন্য একটু খাবারের ব্যবস্থা করো, ভালো ভালো খাওয়াইও। অসুস্থ হইলে ফল ফ্রুট না খাওয়াইয়া সুস্থ থাকতে এখন থেকে মা বাপরে খাওয়া, অসুস্থ হইতো না। আম্মা আব্বা আল্লাহর কাছে দোয়া করব, ফল কিনবা 500 টাকার, আম্মা আব্বা দোয়া করলে আল্লাহ তোমার 5 লক্ষ কোটি টাকার মালিক বানাইতে পারে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাই মুরব্বী বাবা, আম্মা আব্বা যাদের কবরে অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ের মধ্যে ধরে মাপ চাইব, মার পায়ের মধ্যে চুমা দিব। আমার তো বাড়িতে আব্বা নাই, আমি কার পায়ের মধ্যে চুম্বন করব? আমার তো বাড়িতে মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব? সন্তান চিন্তা করবেন না, মা বাপ যদি অন্ধকার কবরে থাকে ওই আম্মা আব্বার জন্য আল্লাহর দরবারে শুধু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবেন। আল্লাহর নবী কয় চোখের মনি কোঠায় একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করলে ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার কবর আযাব মাফ করে দেয়। জান্নাতের বাগানে বসছেন, আম্মা কবরে মাপ চাইতে পারবেন না, আব্বা কবরে মাপ চাইতে পারবেন না, মুনাজাতের মধ্যে খাস করে করে মা বাবার জন্য দোয়া করবেন। যারা জান্নাতের বাগানে বসছেন আপনারা একটু চিন্তা করে দেখেন, আপনি যদি আপনার মারে মাসে মাসে খাওয়াইতেন, মাসে কি মা বাবার পেছনে 2-3 হাজার টাকা খরচ হইতো না? আম্মা আব্বার যদি ওষুধ বড়ির খরচ মাসে 1000 টাকা করে দিতেন, মাসে কি আম্মা আব্বার পেছনে আপনার 10, 15, 12 হাজার টাকা খরচ হইতো না? এখন আপনার মা কবরে খাওয়াইতে পারেন না, এখন আপনার বাবা কবরে চাইলেও 100টা 500টা টাকা হাতে দিতে পারেন না। এ জান্নাতের বাগান গঙ্গানগর মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে মাহফিলে যারা আসছেন অল্প কিছুক্ষণের মধ্যে প্রধান বক্তা চলে আসবে। তারই পূর্বে আপনারা যারা জান্নাতের বাগানে বসছেন বলে হুজুর আমার মা থাকলে মারে খাওয়াইতাম, বাবা থাকলে বাবারে খাওয়াইতাম, ওই আম্মা আব্বা তো কবরে, আমি আমার মা বাবার জন্য দোয়া চাইয়া এই মাদ্রাসার জন্য 10টা 1000 টাকা দান করব। পারলে নগদ দিবেন, না পারলে 1 মাস পরে দিবেন, না পারলে 6 মাস পরে দিবেন, না পারলে 1 বছর পরে দিবেন। বলে হুজুর আমার মার জন্য বাবার জন্য 20টা 1000 টাকা, 10টা 1000 টাকা, 5টা 1000 টাকা আমি মাদ্রাসায় দান করে দিব। যদি থাকেন 1 নাম্বার হাতটা বাড়াইবেন, 20,000, 10,000, 5,000, যে যেমন দিতে পারেন তার জন্য খাস করে দোয়া হবে।